আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাংলা ঝাড়খণ্ড সীমান্তের কুলটিতে, যেখানে এই রাস্তাটা অত্যন্ত ব্যস্তবহুল রাস্তা বলা চলে, কারণ যে বাণিজ্যিক দিক থেকে গুরুত্ব অপরিসীম। সেই রাস্তায় অবস্থা দেখো, প্রায় 10:30 এখনও বাজেনি, রাস্তা প্রায় শুনশান হয়ে এসছে। বিশেষ কয়েকটি গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি এই পথ দিয়ে যাওয়া করছে না। এবং এই মুহূর্তে এখনই এখানে তাপমাত্রা 39 কাছাকাছি পৌঁছে গেছে এবং দেখা যাচ্ছে বহু বয়স্ক মানুষ যারা ক্লান্ত হয়ে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন এবং যারা বেরিয়েছেন তারা যতটা পারছেন সর্বাঙ্গ ঢেকে তারা বেরোচ্ছেন, মুখে কাপড় দিয়ে বেরোচ্ছেন, কেউ আবার জল দিয়ে যতটা পারছেন মুখ ধুয়ে নিচ্ছেন। এই অবস্থায় মানে পরে দুর্বিষহ অবস্থা হয়ে গেছে আসানসোলের। সবাই যেন চাতক পাখির মতো তাকিয়ে আছেন কখন এক পশলা বৃষ্টির দেখা পাওয়া যায়। দক্ষিণবঙ্গে এরকমই পরিস্থিতি থাকবে আগামী 4 তারিখ অবধি, আবহাওয়া দপ্তর থেকে তেমনই বলা হচ্ছে। এবং তাদের বক্তব্য এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে জেলাগুলো রয়েছে, উপকূলবর্তী যে জেলা রয়েছে দক্ষিণবঙ্গে আর পশ্চিমের যে জেলাগুলো, সমস্ত জায়গাতেই তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ, কোনো কোনো জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ থাকবে। এবং ইতিমধ্যে হিট স্ট্রোকের বিষয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে উত্তরবঙ্গে 3টে জেলা থেকে গতকাল থেকেই আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকে থেকে সেখানে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এবং এটাও বলা হচ্ছে উত্তরে হাওয়া ইতিমধ্যে ঢোকা শুরু করেছে উত্তরবঙ্গে, যার ফলে উত্তরবঙ্গে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। গতকাল থেকে সেটা শুরু হয়েছে, আগামী 3-4 দিন চলবে। এবং 5 তারিখ থেকে এই যে তাপপ্রবাহ, যে কমে আসা তাপমাত্রা কমার যে ইতিবাচক প্রভাব, সেটা দক্ষিণবঙ্গেও বোঝা যাবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, কলকাতাতেও হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী যে জেলা সেখানে হবে। এবং সেটা সোমবার থেকে বাড়তে থাকবে, 2-3 দিন চলবে বলে আবহাওয়া দপ্তর আশা প্রকাশ করেছে। এবং তারা বলছেন যে অ্যান্টিসাইক্লোন পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল না বলে এই যে তাপপ্রবাহ, এবং সেইটা এখন ইতিবাচক দিকে যাচ্ছে, অ্যান্টিসাইক্লোন পরিস্থিতি তৈরি হতে পারে তেমন একটা ইঙ্গিত তারা পেয়েছেন। তাই তারা মনে করছেন যে সোমবার থেকে উত্তরবঙ্গে যেরকম তাপমাত্রা কমছে যেটা বোঝা যাবে আরও বেশি করে, এবং বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সোমবার থেকে হবে এবং সেখন তাপমাত্রাও কমবে। একেবারে ছিলাম, অর্থাৎ সবটাই সম্ভাবনা তত্ত্ব। উত্তরবঙ্গে যেখানে কিছুটা হলেও স্বস্তির আশ্বাস রয়েছে, সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু এখনো চরম তাপপ্রবাহের পরিস্থিতি। এটা আবহাওয়া দপ্তর সূত্রে আমরা গতকাল থেকেই জানতে পারছি যে গতকাল 43 ডিগ্রি ছুঁয়েছিল কলকাতার তাপমাত্রা। বেশ কিছু জেলায় সেই তাপমাত্রা কিন্তু 44ও ছুঁয়ে গেছে। কিন্তু আজকের পর থেকে সেই তাপমাত্রা বাড়ার খুব একটা সম্ভাবনা নেই। আজকে এবং কালকে মূলত এই রকমই পরিস্থিতি চলবে, অর্থাৎ 42-43 এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে। আমি যেখানে রয়েছি হুগলিতে, এখানে গতকালও 43 এবং 44-এর মধ্যে তাপমাত্রা ছিল। আজকেও কিন্তু পরিস্থিতির খুব একটা পরিবর্তন নেই। এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলি রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সমস্ত জায়গায় অতি তীব্র তাপপ্রবাহের যে সতর্কতা রয়েছে। 8টি জেলায় লাল সতর্কতা রয়েছে আগামীকাল পর্যন্ত।